অতিরিক্ত চিন্তা, মানসিক চাপ আর ভিতরে ভিতরে ভেঙে পড়া। আজকের পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা বাইরে থেকে হাসছে, কিন্তু ভেতরে ভেতরে প্রতিদিন যুদ্ধ করছে। যদি তুমি রাত জেগে চিন্তা করো, যদি হাজার চেষ্টা করেও মনকে শান্ত করতে না পারো, যদি মনে হয় কেউ তোমার কষ্টটা বুঝছে না, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। আজ আমি এমন কিছু কথা বলবো যা হয়তো তোমার ক্লান্ত মনকে একটু হলেও শান্তি দেবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মন দিয়ে শুনতে থাকো। বন্ধু, মানুষের জীবনে সমস্যা থাকবে, কিন্তু সমস্যার থেকেও বড় সমস্যা হলো সেই সমস্যাকে নিয়ে সারাক্ষণ চিন্তা করা। অতিরিক্ত চিন্তা এমন এক বিষ যা ধীরে ধীরে মানুষের আনন্দ, শান্তি আর আত্মবিশ্বাস কেড়ে নেয়। অনেক সময় আমরা এমন বিষয় নিয়েও চিন্তা করি যা এখনো ঘটেনি। আমরা ভবিষ্যতের ভয়ে আজকের সুন্দর মুহূর্তগুলো নষ্ট করে ফেলি। একবার নিজেকে প্রশ্ন করো, যে বিষয় নিয়ে তুমি এত চিন্তা করছো সেটা কি সত্যিই তোমার নিয়ন্ত্রণে আছে? যদি না থাকে, তাহলে সেই চিন্তা করে নিজের মূল্যবান সময় নষ্ট করার কি কোনো অর্থ আছে? জীবনে কিছু বিষয় আছে যা আমরা বদলাতে পারি, আর কিছু বিষয় আছে যা আমাদের মেনে নিতে হয়। বুদ্ধিমান মানুষ সেই ব্যক্তি যে দুইয়ের পার্থক্য বুঝতে পারে। বন্ধুরা, যদি এই কথাগুলো তোমার মনের সাথে মিলে যায়, তাহলে ভিডিওটি মন দিয়ে শুনতে থাকো, কারণ সামনে আরো গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। মানসিক চাপের সবচেয়ে বড় কারণ হলো আমরা সবকিছু নিজের ইচ্ছে মতো ঘটাতে চাই, কিন্তু জীবন কখনো কারো পরিকল্পনা অনুযায়ী চলে না। যে মানুষ এটা যত দ্রুত বুঝতে পারবে, সে তত দ্রুত শান্তি খুঁজে পায়। জীবন নদীর মতো, নদীর প্রতিটি বাঁক আমরা নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু আমরা শিখতে পারি কিভাবে সেই স্রোতের সাথে চলতে হয়। আজ যে সমস্যাটা তোমাকে কাঁদাচ্ছে, কয়েক বছর পর হয়তো সেই সমস্যার কথা মনে করেও তুমি হাসবে, কারণ সময় সব কিছু বদলে দেয়, কিন্তু চিন্তা করলে দূরত্ব চাই না। বুঝতে পেরেছো? আমি যদি চিন্তা করি তাহলে দেখবে সময় দ্রুত যাচ্ছেই না, বরং চিন্তা তোমার শক্তিকে দুর্বল করে দেয়। একটু ভেবে দেখো তো, গত 5 বছরে তুমি কত বিষয় নিয়ে চিন্তা করেছিলে? তার মধ্যে কতগুলো সত্যিই ঘটেছিল? বেশিরভাগই তো ঘটেনি, তাই না? অনেক মানুষ আছে যারা নিজের জীবনের তুলনায় অন্যের জীবন নিয়ে বেশি চিন্তা করে। সে কি পেল, সে কতটা এগিয়ে গেল, তার জীবন এত ভালো কেন? এই তুলনায় মানুষের শান্তি নষ্ট করে দেয়। মনে রাখবে, ফুল কখনো অন্য ফুলের সাথে প্রতিযোগিতা করে না, সে শুধু নিজের সৌন্দর্যে ফুটে ওঠে। তুমিও তেমন। তোমার যাত্রা তোমার, তোমার সময় তোমার, তোমার সাফল্যও তোমার। অন্যের সাথে নিজেকে তুলনা করলে তুমি শুধু হতাশাই পাবে। বন্ধুরা, জীবনে সবচেয়ে বড় শান্তি আসে তখন যখন তুমি নিজেকে অন্য কারো সাথে তুলনা করা বন্ধ করে দাও। কখনো কখনো আমরা অতীতের ভুল নিয়ে এত ভাবি যে বর্তমানকে উপভোগ করতেই ভুলে যাই। ভুল তো মানুষই করে, যে কাজ করবে সে ভুলও করবে, কিন্তু সেই ভুলকে সারা জীবন বয়ে বেড়ানো কোনো সমাধান নয়। অতীত তোমাকে শিক্ষা দেওয়ার জন্য এসেছে, শান্তি দেওয়ার জন্য নয়। তুমি যদি প্রতিটি ভুল থেকে শিক্ষা নিতে পারো, তাহলে সেই ভুলই একদিন তোমার শক্তি হয়ে দাঁড়াবে। নিজেকে ক্ষমা করতে শেখো, নিজেকে ঘৃণা করা বন্ধ করো, কারণ তুমি তোমার ভুল নও। তুমি সেই মানুষ যে ভুল থেকে শিখে আরো ভালো হতে পারে।
এখন যদি তোমার মনে কোনো পুরনো কষ্ট বা ভুলের কথা আসে, তাহলে নিজেকে বলো, আমি শিখেছি, আমি এগিয়ে যাচ্ছি। মানসিক চাপের আরেকটি কারণ হলো সবকিছু একসাথে সমাধান করতে চাওয়া, কিন্তু জীবনের সব সমস্যার সমাধান একদিনে হয় না, ধৈর্য ধরতে হয়। একটি বীজ বপন করার পর যেমন সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় না, ঠিক তেমনি পরিশ্রমের ফলও সময় নিয়ে আসে। তাই নিজেকে সময় দাও, নিজের ওপর অযথা চাপ দিও না। তুমি মানুষ, তুমি মেশিন নও। বিশ্রাম নেওয়া দুর্বলতা নয়, বরং তুমি নতুন করে শক্তি সঞ্চয় করার প্রস্তুতি নাও। যদি তুমি এই মুহূর্তে মানসিক চাপের মধ্যে থাকো, তাহলে মনে রেখো, খারাপ সময় স্থায়ী নয়। সময় বদলাবে, পরিস্থিতিও বদলাবে। বন্ধু, জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধগুলো বাইরে নয়, মানুষের নিজের মনের ভেতরে হয়। অনেক মানুষ বাইরে থেকে খুব স্বাভাবিক দেখায়, হাসে, কথা বলে, কাজ করে, কিন্তু রাতে যখন একা হয়, তখন হাজারো চিন্তা তাকে ঘিরে ধরে। মনে হয়, যদি এটা না হয়, যদি আমি ব্যর্থ হই, যদি আমার জীবন এভাবেই থেকে যায়। এই প্রশ্নগুলো ধীরে ধীরে মানুষের মনকে ক্লান্ত করে দেয়। কিন্তু একটা কথা মনে রেখো, তুমি ভবিষ্যৎ দেখতে পাও না, তাই ভবিষ্যৎ নিয়ে ভয় পাওয়াটাও তোমার অনেক সময় অযৌক্তিক। যে একদিন এখনো আসেনি, সেই দিনের কষ্ট আজ কেন বহন করবে? আজকের দিনটা বাঁচো, কারণ জীবন সব সময় বর্তমানেই ঘটে। বন্ধুরা, একটু ভেবে দেখো, আমরা কত সময় সেই সব বিষয় নিয়ে চিন্তা করি যেগুলো হয়তো কোনোদিন ঘটবেই না। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে সমস্যা নেই। ধনী মানুষের সমস্যা আছে, গরিব মানুষের সমস্যা আছে, সফল মানুষেরও সমস্যা আছে, আবার ব্যর্থ মানুষেরও সমস্যা আছে। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হলো, কেউ সমস্যার কাছে হার মানে, আর কেউ সমস্যাকে শিক্ষক বানিয়ে এগিয়ে যায়। ঝড় এলে বড় বড় গাছও দুলে ওঠে, কিন্তু তারা মাটির শিকড় ছেড়ে দেয় না। তুমিও তোমার শিকড় শক্ত রাখো, বিশ্বাস রাখো, ধৈর্য রাখো। এই সময়টাও কেটে যাবে। আজ যে কষ্টটা তোমাকে কাঁদাচ্ছে, হয়তো একদিন সেই কষ্টই তোমাকে অনেক শক্তিশালী মানুষ বানাবে। অনেক সময় আমরা নিজেদের খুব কঠোরভাবে বিচার করি। একটু ভুল হলেই মনে করি, আমি কিছুই করতে পারি না, আমার দ্বারা কিছু হবে না। বুঝতে পেরেছো? এসবগুলো একদমই বলা উচিত নয়। মনের শান্তি টাকা দিয়ে কেনা যায় না। অনেক মানুষ ভাবে, আরো টাকা পেলে খুব সুখী হব, আরো বড় কিছু পেলে শান্তি পাবো। কিন্তু বাস্তবতা ভিন্ন। শান্তি আসে কৃতজ্ঞতা থেকে। বুঝতে পেরেছো? কিছু মানুষ তোমার জীবনে আসবে শুধু তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। সবাই তোমার সাথে শেষ থাকবে না। বুঝতে পেরেছো? সবাই কিন্তু তোমার সাথে শেষ পর্যন্ত থাকবে না। কেউ ছেড়ে যাবে, কেউ বদলে যাবে, আর এটা জীবনের স্বাভাবিক নিয়ম। মানুষ চলে যাওয়ার কারণে নিজেকে দোষ দিও না। সব সম্পর্ক চিরস্থায়ী হয় না। কিছু সম্পর্ক শুধু তোমাকে শক্তিশালী করার জন্য আসে, আর যারা চলে গেছে তাদের নিয়ে সারা জীবন কষ্ট পেলে তোমারই ক্ষতি হবে। তাই ছেড়ে দিতে শেখো। যা চলে গেছে তাকে যেতে দাও, কারণ কখনো কখনো হারানো নতুন কিছু পাওয়ার শুরু হয়। সব কিছু ধরে রাখার চেষ্টা করো না। কিছু জিনিস ছেড়ে দেওয়াই জীবনের বড় জ্ঞান। একটা সময় আসে যখন মানুষ বুঝতে পারে সে এতদিন অযথায় অনেক চিন্তা করেছে। যে বিষয়গুলো নিয়ে সে রাতের ঘুম হারিয়েছে, সেগুলো অনেকগুলোরই কোনো মূল্য ছিল না। জীবন খুব ছোট। এই ছোট জীবনের প্রতিটি মুহূর্ত যদি ভয় আর উদ্বেগে কাটাও, তাহলে সুখ খুঁজে পাওয়া কঠিন হবে। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, যা বদলাতে পারো তা বদলাবে, যা বদলাতে পারো না তা মেনে নেবে।
আর যা এখনো ঘটেনি তা নিয়ে অযথা ভয় পাবে না। মনে রেখো, ভবিষ্যতের চিন্তা তোমাকে নিরাপদ করে না, বরং বর্তমানের শান্তি কেড়ে নেয়। বন্ধু, তুমি হয়তো এখন ক্লান্ত, হয়তো অনেকদিন ধরে লড়াই করছো, হয়তো কাউকে কিছুই বলতে পারছো না, কিন্তু একটা কথা বিশ্বাস করো, তুমি যতটা দুর্বল ভাবছো তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তুমি এতদিনের সব কঠিন সময় পার করে এখানে পৌঁছেছো। তুমি এখনো দাঁড়িয়ে আছো, এটাই তোমার শক্তির প্রমাণ। নিজের উপর বিশ্বাস হারিও না, কারণ অন্ধকার রাত যতই দীর্ঘ হোক, শেষ পর্যন্ত সূর্য উঠবেই। তোমার জীবনেও নতুন সকাল আসবে, নতুন সুযোগ আসবে, নতুন আনন্দ আসবে। শুধু আজকে একটু ধৈর্য ধরো আর নিজের প্রতি বিশ্বাস রাখো। বন্ধুরা, যদি তোমার জীবনে অতিরিক্ত চিন্তা আর মানসিক চাপ থাকে, তাহলে আজ থেকেই নিজেকে একটু সময় দাও, কারণ তোমার মনের শান্তি পৃথিবীর যে কোনো কিছুর চেয়ে বেশি মূল্যবান। সামনে আরো কিছু হৃদয় ছুঁয়ে যাওয়া কথা আছে, তাই শেষ পর্যন্ত আমার সাথেই থেকো। বুঝতে পেরেছো? আজকের এই কথাগুলোর মধ্যে যদি একটি কথাও তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এই ভিডিওর উদ্দেশ্য সফল। মনে রেখো, অতিরিক্ত চিন্তা কোনো সমস্যার সমাধান করে না, বরং তোমার আজকে শান্তিকে কেড়ে নেয়। ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা রইল। ধন্যবাদ।